आज हम सारे प्रिंसिपल्स एंड टीचर्स के साथ और डॉक्टर्स के साथ मिलकर ये डिस्कस करने वाले हैं कि टोबैको यूज से बच्चों पर क्या इफेक्ट पड़ सकता है। हम सभी जानते हैं कि टोबैको यूज इन द लॉन्ग रन बहुत ही खराब होता है, इन द शॉर्ट रन भी बहुत खराब होता है। लेकिन आज थ्रू डॉक्टर्स हमें ये देखने को मिलेगा कि वो आपके हेल्थ पर क्या क्या इफेक्ट देख सकता है, और एज टीचर्स एज प्रिंसिपल्स आप अपने स्कूल्स एंड कॉलेजेस में क्या स्टेप्स ले सकते हैं टू प्रिवेंट दैट। थैंक यू। দেখুন, এ তো ডিপেন্ড করছে আমার চাইতে বয়সে বড় না আমার থেকে বয়সে ছোট একজন বয়সে বড় মানুষকে আমি কি করে বলতে পারি কিছু, কিন্তু তিনিও জানেন যে তামাক কোনো কাজেই লাগে না আর কি, এবং ক্ষতি করে মানুষের। যদি ছাড়তে পারে তারই সুবিধে। অ্যাজ আ নন স্মোকার আমি স্মোকিংকে কোনোদিনই সাপোর্ট করতে পারি না। এবং আমাদের সমাজে যেভাবে এটাকে নর্মালাইজ করে দেওয়া হয়েছে যে হাতে একটা সিগারেট বা মুখে তামাক, এটাকে আমরা অবাক চোখে দেখি না আর কি, বা এটা একটা গড়িত কাজ। আগেকার দিনের ছবিতে যেরকম আমরা ট্রেনে লোককে সিগারেট খেতে দেখেছি, প্লেনে লোককে সিগারেট খেতে দেখেছি, এখন কিন্তু দেখা যায় না, যেহেতু এটা ব্যান করে দেওয়া হয়েছে। এটা নর্মাল নয়। আপনি যদি হঠাৎ করে কাউকে প্লেনে সিগারেট খেতে দেখেন, আপনি কিন্তু সেটার বিরোধিতাই করবেন, কারণ সেটাকে প্রহিবিটেড করে দেওয়া হয়েছে। যার ফলে ওটা নর্মাল নয়, কিন্তু এখনো অনেক জায়গায় সেই প্রহিবিশন নেই, এবং খুব নর্মালি মানুষ খুব ক্যাজুয়ালি এটার মধ্যে আছে। এবং কি ক্ষতি যে করে চলেছে সেটা তো আমরা সবাই জানি, আমি নতুন করে বলার কিছু কেউ নই। অল দ্য বেস্ট ফর আ বেটার ইন্ডিয়া, ফর আ বেটার ফিউচার। তামাক সেবনে যেখানে ক্যান্সারের মতো এত বড় কারণ তামাক, তো সেটা সরকার থেকে কেন বন্ধ করছে না? দেখুন, এটা তো সরকারই বলতে পারবে, আমরা তো প্রশ্ন করতে পারি শুধু। আর এর সঙ্গে তো বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে আর কি। টোব্যাকোর মানে একদিনে যদি বন্ধ করে দেয়, তাহলে টোব্যাকোর যে গোটা কারখানা, তাদের যে শ্রমিক, তাদেরকে কে খেতে দেবে, তাদেরকে কে পড়াবে? এ তো বিশাল একটা কঠিন কঠিন প্রশ্ন আর কি, কারণ পুরো সমাজটা এর মধ্যে জড়িয়ে আছে আর কি। এবার আমার মনে হয় যে আমাদের আগামী প্রজন্ম অনেক বেশি সোশ্যালি অ্যাওয়্যার হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটাও সত্যি যে অনেক রকমের টেম্পটেশন তো আমরা ফেস করি তাদের সামনে। সেইগুলো আমাদেরকে যেরকম কার্ভ করতে হবে, তাদেরকেও এডুকেট করতে হবে একই সাথে, যে তারা যাতে ঠিক জিনিসটাকে শেষ করতে পারে, জিনিসগুলোকে রিজেক্ট করতে পারে। So this goes a very long way with that. I mean, so thank you for Money Park for making a part of it, and the fact that I can share my own experiences and my own struggles. As not as someone who's part of society, as someone who's part of society, আমার মনে হয় এরকম ইভেন্টস আউট হওয়া উচিত, and the fact that they have taken on this responsibility kind of India ভালো একটা কজ নিয়ে লড়ে যাচ্ছে। I wish them all the best. আমার সাপোর্ট ছিল কার আজকে যে এটা তো একদিন আমি 31শে মার্চ পালন করলাম, এটা দিয়ে আমার এটা আমাদের যে লক্ষ্য সেটা সাধিত হবে না। এটার মাধ্যমে আমাদের বুঝতে হবে, আজকে যে আমরা সিনেমা দেখতে যাই, আমরা প্রত্যেকটা সিনেমার শুরুতে ধূমপানের যে বিধিবদ্ধ সতর্কতাকরণ দেখছি, কিন্তু তার প্রতিফলন এখনো আমাদের হচ্ছে না। এর জন্য কি কি দরকার? প্রথমত হচ্ছে আমরা ডাক্তারবাবুরাও আমাদের কাজের চাপে আমাদের যতটা উপযুক্ত রোগীদের এই পার্টে করা উচিত। ধরুন আমার যে ম্যাক্সিমাম পেশেন্ট, সেটা তো সিওপিডি আছে, আমি তাকে ইনহেলার বোঝাতে হবে, আমি তাকে তার রোগ নির্ণয় করতে হবে, সে আবার কবে আসবে না আসবে। এর জন্য এখন যেটা করা হচ্ছে, যে একটা আলাদা ডিপার্টমেন্ট, যে আপনি বললেন আপনাকে ধূমপান ছাড়তে হবে, এখানে আপনার কাজ শেষ নয়, সেখানে গেল আমি যে 5টা প্রশ্ন বললাম, 5টা এ, আস্ক, অ্যাসেস, অ্যাসিস, অ্যাডভাইস, অ্যারেঞ্জ, বা ধরুন যে প্রি কন্টেম্পলেশন, কন্টেম্পলেশন, মেনটেনেন্স, অ্যাকশন, এইগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে সে কতটা কোন স্টেজে আছে। মানে একজন হচ্ছে আমি ছাড়বই না, তাকেও বোঝানোটা আলাদা। একজন হচ্ছে আমি ছেড়েছিলাম ডাক্তারবাবু, আবার আমাকে করতে হতো। তো এদেরকে কিভাবে করতে হবে, বিভিন্ন ওষুধের যে এখন ব্যবহার এসছে, মানে ধরুন হচ্ছে বিভিন্ন যে নিকোটিন রিপ্লেসমেন্ট প্রোডাক্ট, তার কিন্তু ভূমিকা, এই সমস্ত প্রোডাক্ট বা এগুলোর মাধ্যমে আমাদের কিন্তু মানুষকে সচেতন করতে হবে। এবং আরেকটা জিনিস, মানুষের এখন মারাত্মক হয়ে গেছে যে ইলেকট্রনিক সিগারেট বা ভেপিং হয়তো অত্যন্ত এই ভালো, ওটাতে কোনো খারাপ কিছু হয় না, ওটাই ইকুয়ালি খারাপ। অনেকে হচ্ছে ধরুন খৈনি খাচ্ছে, বলছে আমি তো বিড়ি সিগারেট খাচ্ছি না, ওটা ইকুয়ালি খারাপ। অনেকে বলে যে আমি আগে 50টা খেতাম এখন 1টা খাই, তাহলে তো একদম ঠিক আছে ডাক্তারবাবু।
আমার বন্ধু বান্ধব তো 50টা খায়, আমি একটা খাই, তাহলে আমার কেন হবে? এটা 50টা খেলে তো অবশ্যই বেশি খারাপ হবে, কিন্তু একটাতেও ইকুয়াল খারাপ হতে পারে। আপনি যখন জানছেন যে এই জিনিসটা খেলে আপনার ভালো হবে না, হয় আপনার খারাপ হতে পারে, খারাপ হলো না কিন্তু ভালো তো হবে না। তো সেই রকম একটা জিনিসের সাথে আপনি কেন সংস্রব রাখছেন? আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি পাপটাল ফর ভেরি ইম্পর্টেন্ট ওকেজন। 31st দিন হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক টোবাকো ডে। WHO থেকে আমাদের সেলিব্রেট করতে হয় for awareness, important to spread awareness. Tobacco is a growing menace. Tobacco related health disorders are increasing day by day. Cancers in our country are increasing day by day. Almost 1 in 5 families will be having cancer in some form or the other, and 80 to 90% of all these cancers are related to tobacco, either directly or indirectly. In our country alone, one of the most common cancers is oral cancer, and that is the most common cause of death because of any cancer in Indian men. And there is a lot of increase in youngsters within the second to fourth decade of their lives developing oral cancer seen in the last 8 or 10 years. And there's a lot of increase in women, young women developing oral cancers. So it is a very, very important issue to spread awareness about cancers of any form, to spread awareness about the ill effects of tobacco, not just malignancies, but 2 out of 10 deaths because of any heart disease are also because of tobacco. So all these things need to be taken into account. Youngsters have to be disciplined and trained from a very young age by the school teachers, by the principals, by parents, by us as a community to stop the habit and at the earliest. This is a different speed. বাংলাতে এই কিছু ক্যান্সার নিয়ে বা টোব্যাকো নিয়ে আমাদের মিথ আছে, বা যেটা লোকেদের মনে হয় যে আমি তো অল্প খাই, আমার হবে না, বা অমুক জন আমার দাদু বা আমার দাদা তো 80 বছর অব্দি খেয়েছেন, ওনার কিছু হয়নি। এই জিনিসগুলো কিন্তু বললে হবে না। এটা জানতে হবে যে যারা তামাক খায় তাদের মধ্যে 12 থেকে 14 গুণ ক্যান্সার হওয়ার চান্স বেশি। যারা তামাকের সঙ্গে অ্যালকোহলটাও খায় তাদের মধ্যে একটা সুপার অ্যাডিক্টিভ ইফেক্ট হয়, তাদের মধ্যে 18 থেকে 21 গুণ ক্যান্সার হওয়ার চান্স বেশি। তো আমি অল্প খাই, এই কোনো সেফ অল্প মাত্রা নেই, খাই না, ঠিক আছে? তো টোব্যাকো ইন এনি কোয়ান্টিটি, even alcohol in any quantity is a big hazard. সেটা দিয়ে কিন্তু ক্যান্সার হওয়ার চান্স থাকে। এবং আমরা দেখেছি লাস্ট ইয়ারের স্ট্যাটিস্টিক 1.5 লক্ষ নতুন মুখের ক্যান্সারের পেশেন্ট আমাদের দেশে ধরা পড়েছে। এবং এই যে ক্যান্সার রেজিস্ট্রি গুলো, এটা কিন্তু হার্ডলি 30 to 40% অফ দ্য টোটাল ক্যান্সার ধরতে পারে। ম্যাক্সিমাম কিন্তু ক্যান্সার পেশেন্ট আমাদের রেজিস্ট্রি অবধি আসে না এখন। আপনারা ভাবতে পারেন যে অ্যাকচুয়াল নাম্বার 3 জন। এটাই নিয়ে সবাইকে রিকোয়েস্ট যে যতটা হোক এই জিনিসের প্রচারে এগিয়ে আমরা সবাই করলাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কলেজ এবং কলেজের প্রিন্সিপালরা আছেন, তাদের কলেজ তো একটা বাড়ি করবেন, তাদের ফিউচার অফ আওয়ার কান্ট্রি, ফিউচার অফ আওয়ার সোসাইটি, যে ছেলেমেয়েরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেন, এটাই সব থেকে ভালো। এবং এদের মধ্যে আমরা আজকের দিনের বইগুলো সবচাইতে দরকারি, সবচাইতে কিছু কিছু নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে, যাতে নিজেদের আমরা মোটামুটি ভালো রাখতে পারি। এবং আপনারা এবং আমরা সবাই জানি যে আজকে আমাদের বর্তমান পৃথিবীতে যেমন আমরা ভালো কিছু
চিকিৎসার সুযোগ সুবিধা আছে, মানুষ আরো বেশি দিন বাঁচছে, কথাই ঠিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে মধ্যে মধ্যে আমাদের কিছু ভয়েস, কিছু বদল অযাচিত ভাবে আমাদের জীবনে অনেক সমস্যা টেনে আনে। এবং তার মধ্যে আমাদের আধুনিক সভ্যতার বা একটা অভিশাপ হচ্ছে আমাদের টোব্যাকো ইন এনি ফর্ম, সেটা সিগারেট হোক, বিড়ি হোক, ওরাল হোক, গুটখা হোক, পান মশলা হোক। আমরা চেষ্টা করে যাচ্ছি, খাতায় করে বলে যে ভারতবর্ষে হয়তো স্মোকিং আমরা এখন খুব একটা শিওর নেই যে ওরাল টোব্যাকো, বিড়ি এগুলো খুব একটা কমেছে কিনা। আর পৃথিবীর কিছু কিছু দেশে কিছু কিছু জায়গায় তারা বছরের পর বছর ধরে দেখে থেকে থেকে তারা কিছুটা স্মোকিং কমিয়ে, কিছুটা ডায়াবেটিস কমিয়ে, কিছুটা হাইপারটেনশন ডিটেক্ট করে আজকে কিন্তু হার্টের অসুখ, ক্যান্সার, রেসপিরেটরি প্রবলেম ব্যাপারগুলো খানিক নির্মূল করতে পারেনি বেশ কিছুটা কন্ট্রোলের মধ্যে। আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের সমাজে, আমাদের দুশ্চিন্তার জায়গা যে আমরা কিন্তু এখনো আরে বললো, ওই দেখেছো? ক্লান্ত হয়ে গেছি। বললাম সে রেসপিরেটরি ফিজিশিয়ান হোক, ক্যান্সার ফিজিশিয়ান হোক, হার্টের চিকিৎসা হোক, আমরা কিন্তু এখনো এই ঝামেলাগুলোকে যে কমাতে পেরেছি, যে একটা অ্যাবসলিউট রিডাকশন করতে পেরেছি, সেটা আমরা এখনো খুব একটা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছি না। তার মানেটা কি? তার মানে আমাদের আপনাদের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়েদের কাছে, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই কথাটা আমাদের বলে যেতেই হবে, এই চেষ্টাটা চালিয়ে যেতেই হবে। এখানে হতাশা বা হার মানার কোনো জায়গা নেই। এবং আই থিঙ্ক যে আমরা এটা করতে পারবো, আমরা এটা করতে পারবো। হয়তো আমরা মণিপালের থেকে খানিকটা এই রাস্তাতে, এই পথে এই কারণেই চলছে, কারণ মণিপাল গ্রুপ happens to be, তারা যেমন চিকিৎসা ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে 50টা হাসপাতাল, 17,000 বেড, একটা বৃহত্তম হেলথ কেয়ার গ্রুপ। তার সঙ্গে সঙ্গে মণিপাল গ্রুপ ভারতবর্ষের ওয়ান অফ দ্য লার্জেস্ট এডুকেশনাল গ্রুপস। তাদের স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, প্রচুর প্রচুর স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি আছে। কেবল তারা একটা বিশ্বমানের এবং কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য, তাহলে একদিকে স্বাস্থ্য আর একদিকে শিক্ষা, সুতরাং দুটো মিলে আমরা চেষ্টা করছি। কেবল নিজেদের কাজকর্ম জাহির করার নয়, যে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, শিক্ষকদের মাধ্যমে, আমাদের কলেজের প্রত্যেকটি স্টাফের মাধ্যমে আমাদের নবীন প্রজন্মের কাছে পৌঁছে। আমরা আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি করেছি, ওদের জীবনে যেন সেই ভুল ভ্রান্তি পুনরাবৃত্তি না হয়, ওরা ভালো থাকবে।